আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু কোনো ভিসার ব্যাপারে কথা বলবো না, আজকে শুধু একটা ব্লগ দেখাবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন। আমার যদি 2000 সাবস্ক্রাইবার হয় আমি কিন্তু একটা গিভঅ্যাওয়ে করবো। সো সবাই 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন। এবং আজকে দেখাচ্ছি হচ্ছে একটা জুতে, এটার নাম হচ্ছে পিগম জু। এটা আজমান আল জুরাতে আছে এটা। সো আপনারা যারা এমারাতে থাকেন অবশ্যই আজমানে আসলে এই জুতে ভিজিট করতে পারেন। এখানে আপনার এন্ট্রি ফি নেই, 20 টাকা মতো। তারপর এন্ট্রি করার পরে আপনি কি কি অ্যানিমাল দেখবেন এটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। সো এই ভিডিওটা 2 পার্ট হবে। প্রথম পার্ট আমি আজকে আপলোড করতেছি এবং দ্বিতীয় পার্টটা কিন্তু নেক্সট ভিডিওতে আপলোড করা হবে। সো দেখেন, এটা হচ্ছে একটা গাড়ির ভিতরে কিন্তু মুরগির ফার্ম বানানো হয়েছে। সো এভাবে অনেক অনেক আপনারা অ্যানিমাল দেখতে পারবেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো এটাই। সো এখানে দেখেন, এগুলো হচ্ছে পানিতে যেগুলো থাকে, পাখি বলে না কি বলে জানি না। আর এখানে হচ্ছে যেগুলা পানিতে থাকে আর কি, এবং নিচে থাকে পাখির মধ্যে হাঁসও আছে এখানে বিভিন্ন প্রজাতির। এবং সামনে গেলে আমরা একটু বাজবিগার পাখি দেখতে পাচ্ছি। এরকম বাজবিগার পাখি কিন্তু আমার কাছে দেশেও ছিল, কিন্তু এগুলা আমার কাজিনকে দিয়ে ফেলেছিলাম কারণ আমি নাই দেশে, তাই। সো দেখেন, এখানে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, তারপরে যেগুলো পানিতে থাকে মাছ শিকার করে ওই রকম অনেক কিছুই। এরপরে এদিকে দেখেন, এটা হচ্ছে আরাবিয়ান অরেক্স এটার নাম। সো এটা হচ্ছে এমারতের জাতীয় পশু। সো আপনারা যারা জানেন না, এটার নাম হচ্ছে আরাবিয়ান অরেক্স। এখানে অনেক পশু আছে যেগুলোর নাম কিন্তু আমি জানি না। সো এটার নাম হচ্ছে আরাবিয়ান অরেক্স। এটা হচ্ছে এমারতের জাতীয় পশু। গোলা সিংগুলো কিন্তু অনেক লম্বা লম্বা। সো গাইস, এরপরে অন্য সাইডে দেখলে কিন্তু বিভিন্ন প্রজাতির হাঁস দেখতে পাচ্ছি। এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর হোয়াইট এবং বিভিন্ন প্রজাতির হাঁস আছে এখানে। সো আপনারা দেখলে যারা চিনেন তারা কিন্তু বুঝবেন, যারা পশু পাখি নিয়ে থাকেন। সো এদিকে আছে দেখেন, এগুলো হচ্ছে ছাগলের সাথে হরিণের বাচ্চাও আছে এখানে কিছু কিছু। এবং এই ছাগলের সাথে বিভিন্ন মুরগি জাতীয় কিছু, এগুলাকে কি বলে আমি জানি না, উট পাখি না কি বলে। সো এটা হচ্ছে হরিণের বাচ্চা। এখানে কিন্তু হরিণ আছে অনেক বিভিন্ন টাইপের। হরিণ কিন্তু আমরা যেগুলো দেখি এগুলো কিন্তু এক টাইপের হয়, এগুলো কিন্তু বিভিন্ন টাইপের। আর এদিকে দেখেন, এটা হচ্ছে অস্ট্রিচ। এটা কিন্তু আমি সামনাসামনি প্রথমবার দেখতেছি, আগে কিন্তু দেখি না এরকম সামনাসামনি। সো দেখেন কত লম্বা, আমার লম্বাতে কিন্তু আমার মতো হবে। আর এদিকে দেখেন, এগুলাকে কি বলে আমি জানি না, ভেড়া বলে নাকি ছাগলের মতোই পুরা। এগুলাকে ভেড়া বলে মনে হয়, ভেড়াও না, এগুলা অন্য কিছু হতে পারে, আই এম নট কনফার্ম। এটা হচ্ছে অস্ট্রিচ আই থিঙ্ক। এগুলো হচ্ছে বেড়া। সো বেড়া না, এগুলার নাম কি আমি জানি না। বেড়াগুলো তো পশমগুলো একটু গুলগুল থাকে, কিন্তু এটার নাম কি আমি জানি না। সো আপনারা কমেন্টে জানাই দিবেন এটার নাম কি। এটাই। এরপর দেখেন গাইস, এখানে হচ্ছে এগুলো হচ্ছে গাদা। সো এর পাশে, গাদার পাশে কিন্তু অনেক বড় বড় উট দেখা যাচ্ছে। সো এগুলোও কিন্তু অনেক বড় বড় উট। এগুলোর গলায় কিন্তু কোনো রশি নেই। এর পাশে দেখেন, এগুলো হচ্ছে ছোট ছোট গরু। এগুলো কোন প্রজাতির গরু কিন্তু আমি জানি না, কিন্তু অনেক ছোট ছোট। জানি না কোন প্রজাতির গরু, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা চলে আসলাম পাখির সেকশনে। এখানে কিন্তু অনেক মজার পাখি আছে, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির। এটার নাম আমার মনে ছিল কিন্তু এখন মনে নেই। সো আপনারা কমেন্টে জানাই দিবেন এই পাখিটার নাম কি। এরপর দেখেন, এটা হচ্ছে দেশি কাকও এখানে রাখা হয়েছিল। সো এগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, ককাটেল, তারপরে বিভিন্ন প্রজাতির ককাটেল আছে এখানে। এরপরে এই পাখিগুলোর নাম কিন্তু আমি জানি না, বিভিন্ন কালারফুল পাখি আর কি। সো এটা হচ্ছে পাখির সেকশন। এখানে পুরো এলাকাটাই কিন্তু পাখির সেকশন। এগুলোর নাম কি কিন্তু আমি জানি না। সো আপনারা যারা পাখি পালন করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। এটার নাম তো জানেন অবশ্যই, টিয়া পাখি।
সো গাইস এই সেকশনে কিন্তু পাখিগুলো ওপেন রাখা আছে, কারণ অনেক ট্যুরিস্ট আছে যারা হাতের মধ্যে নিতে চাচ্ছে। সো সবাইকে এরা হাতের মধ্যে দিচ্ছে। সো আমিও নিয়েছিলাম। এটা হচ্ছে ফ্রি, মানে যখন আপনি এন্ট্রি হবেন ওইখানে এন্ট্রি ফি দিবেন বস। এরপরে এখানে যদি পাখিগুলো আপনি হাতে নিতে চান অবশ্যই এটা ফ্রি, এখানে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। আর এটা দেখেন কথা বলবে এখন পাখিটা। হ্যালো হ্যালো হ্যালো, how are you, how are you, hello, hello হতে থাক, হ্যালো হ্যালো। সো গাইস পাখি সেকশন শেষ করে আসার পরে দেখি এখানে অনেক ক্যাঙ্গারু আছে সাদা কালারের, এরকমগুলো কিন্তু আমি আগে দেখি নাই। সাদা কালারের ক্যাঙ্গারু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খরগোশের মতো কিন্তু অনেক বড় বড় এগুলো। আর এটার নাম হচ্ছে ল্যাম, আই থিঙ্ক, আমি জানি না কনফার্ম। সো গাইস এরপর দেখেন এখানে কিন্তু অনেক বিভিন্ন প্রজাতির গরু রাখা আছে। এগুলো কোন প্রজাতির কিন্তু আমি জানি না, এগুলো কিন্তু বিভিন্ন বাইরের প্রজাতির মনে হয়। আর এগুলোর নামও আমি কনফার্ম বলতে পারবো না। Itu Bali. Ini. Sial mama. Sial mama. Sial mama. Sial mama. So we are done checking this beautiful zoo. Very beautiful. Very beautiful.